পিনাকি ভট্টাচার্য ফেব্রুয়ারির 25 তারিখে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওর শিরোনাম হচ্ছে পুলিশ কেন ঢাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তো এই ভিডিওর 5 মিনিট 13 সেকেন্ডে গিয়ে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা 1/11 বা 1/11 নিয়ে ভুল তথ্য দিচ্ছেন। আপনারাই দেখুন পিনাকি ভট্টাচার্য কি বলছেন। 1/11 হলো 1 নভেম্বর, তাই না? না, তাই না। পিনাকি ভট্টাচার্য 1/11 1 নভেম্বর ঘটে নাই। হ্যাঁ দেখেন, আমি বুঝতেছি আপনাদের মনে হতে পারে পিনাকি ভট্টাচার্য হয়তো মিস্টেক করে ফেলেছে, মানে স্লিপ অফ টাং, ভুলে হয়তো 1 নভেম্বর বলে ফেলেছে। এখন দেখেন, যে ঘটনাটা 1 নভেম্বর ঘটে নাই, ঘটেছে কোনো একটা মাসের 11 তারিখে, সেটা আপনি কিভাবে 1 তারিখ বলেন? আর পিনাকি ভট্টাচার্য তো রাজনীতি নিয়েই কথা বলে, মানুষজনকে রাজনীতির জ্ঞান দেয়, অথচ সে আসলে প্রকৃতপক্ষে জানে না ঠিক কত তারিখে 1/11 ঘটনাটা ঘটেছে। সো এটা ভুল করার কথা না। কেন সে ভুল করেছে তার একটা ব্যাখ্যা আমি পেয়েছি। দেখেন, 1/11 হলো 1 নভেম্বর, তাই না? উনি 2006 সালের 2 নভেম্বর থেকে। তার মানে বোঝেন, এই ভুল তথ্যটা আপনাদেরকে দিচ্ছে যাতে 1 নভেম্বরের সাথে মিলিয়ে 2 নভেম্বর দিয়ে কিছু বলা যায়। চলুন সেই ভিডিওতে পিনাকি ভট্টাচার্যের এই 1/11 আলোচনাটা কিভাবে আসলো সেখান থেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করি। আর আপনাদের জন্য কুইজ, 1/11 ঘটনাটা আসলে 2007 সালের কত তারিখে ঘটেছে? ভালো কথা, পিনাকি ভট্টাচার্যের ভিডিওর ইন্ট্রোতে এই যে ডিসার্নিং অ্যানালাইসিস লেখাটা আসে, এর অর্থ জানেন? ওকে, এর অর্থ হচ্ছে সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন বিশ্লেষণ। আমি মূলত সেটাই করতে যাচ্ছি। আজ আমি এটা বুঝে দেখি। ব্রিগেডিয়ার শাওকাত নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছিল গম চুরির কেসে। গম দেখেন, পিনাকি ভট্টাচার্য কেমন একদম হাসতে হাসতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সম্পর্কে নির্লজ্জ মিথ্যাচার করছেন। কারো সমালোচনা করা এক জিনিস, কিন্তু মিথ্যা তথ্য দিয়ে একজন ব্যক্তির চরিত্র হনন করা অন্য জিনিস। পিনাকি ভট্টাচার্য সেই কাজটাই করছেন অত্যন্ত নির্লজ্জভাবে। ব্রিগেডিয়ার শাওকাত নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছিল গম চুরির কেসে। গম প্রথমত, এম সাখাওয়াত হোসেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, আর্মি থেকে চাকুরিচ্যুত হন নাই। উনি 29 বছর চাকরি করার পর অবসর গ্রহণ করেছেন একদম স্বাভাবিকভাবে। অথচ পিনাকি ভট্টাচার্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছেন। দ্বিতীয়ত, পিনাকি ভট্টাচার্য তার যে নাম পিনাকি, এটার পি এর পরের অংশ যে নাকি, সেটা দিয়ে কথাটা বলেছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছেন গম চুরির কেসে। এখন আমরা এই নাকি শব্দটা বাংলা ভাষায় কখন ব্যবহার করি? যখন কোনো কিছু সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা না থাকে, কান কথা, শোনা কথা বিশ্বাস করে যখন কিছু বলতে চাই, তখন এই নাকি শব্দ ব্যবহার করি। এই যে পিনাকি ভট্টাচার্য এই বাজে কথাটা বললেন, এটার পেছনে তিনি কি কোনো প্রমাণ উপস্থাপন করেছেন সেই ভিডিওতে? না, তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেন নাই। যাই হোক, এখন এই বিষয়টা কেন আমি অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদের সামনে উপস্থাপন করতেছি, তার কারণ হচ্ছে একই ঘটনা ঘটেছে পিনাকি ভট্টাচার্যের সাথে। দেখেন, আপনারা নিশ্চয়ই 2 দিন আগে দেয়া পিনাকি ভট্টাচার্যের এই পোস্ট পড়েছেন। ঘটনা হচ্ছে, সাংবাদিক মাসুদ কামাল একটা টক শোতে পিনাকি ভট্টাচার্য সম্পর্কে একটা মন্তব্য করেছেন। চলেন দেখি কি ছিল সেই মন্তব্য। আর ইনকিলাব জিন্দাবাদ, ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে, উনি একটা বক্তব্য দেওয়া শেষ করে ইনকিলাব জিন্দাবাদ, এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে, আর ইনকিলাব জিন্দাবাদ কয়েছে। ব্যাস এতটুকুই। এই সমালোচনাটা কিন্তু পিনাকি ভট্টাচার্য নিতে পারেন নাই, যার দরুন সে ফেসবুক ইউটিউব গরম করে ফেলেছে। আপনি দেখেন পিনাকি ভট্টাচার্য মাসুদ কামালকে কি বলে গালাগালি করছে। এখানে মজার একটা বিষয় হচ্ছে, সাংবাদিক মাসুদ কামাল কিন্তু পিনাকি ভট্টাচার্যের নাম উচ্চারণ করে নাই, তারপরেও পিনাকি ভট্টাচার্য সেটা তার নিজের গায়ে মাখাইছে। 7 দিনের সময় বেঁধে দিয়েছে মাসুদ কামালকে। এই 7 দিনের মধ্যেই পিনাকি যে দেশ থেকে পালিয়েছে দুর্নীতি করে, তার প্রমাণ মাসুদ কামালকে উপস্থাপন করতে হবে। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না। এই যে এম সাখাওয়াত হোসেন সম্পর্কে পিনাকি ভট্টাচার্য একটা অভিযোগ করলো, সেখানে সে কিন্তু কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করে নাই, তাই তো? ওকে, ঠিক আছে, এখন চলেন আমরা প্রাসঙ্গিক আলোচনায় ফিরে যাই। এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব, আর এই সময় 250 লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে, যেন বাজারে সংকট তৈরি হয়। সে কিছুই করে নাই।
এখানে দেখেন, আমার ধারণা পিনাকি ভট্টাচার্য সেই আর্টিকেলটা পড়ে দেখেন নাই। যদি পড়তেন তাহলে নিচে দেখতেন প্রতিবেদনটা সুস্পষ্টভাবে লেখা আছে, শিগগিরই নৌ পরিবহন অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করা হবে, এরকম একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো এই সংশ্লিষ্ট সংবাদে পিনাকি ভট্টাচার্য যে বলল যে সে কিছুই করে নাই, সে কিছুই করে নাই, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে দিচ্ছে, এই হইতেছে তার ক্ষমতা। মানে তিনি কিছুই করেন নাই কথাটা কিন্তু সঠিক নয়। কারণ দেখেন, নৌ পরিবহন অধিদপ্তরই আছে এই বিষয়গুলো দেখাশোনা করার জন্য। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি পিনাকি ভট্টাচার্য কিভাবে আপনাদেরকে অতি সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়েও ভুল তথ্য দেয় বা আপনাদেরকে ম্যানিপুলেট করে। আর আমার এই ভিডিওটা যদি পিনাকি দাদা আপনি দেখেন তাহলে বলতেছি, এই যে দেখেন খবরে লেখা আছে 250 লাইটার ভেসেল, আর আপনি বলতেছেন 250। এই ধরনের ভুল কিন্তু করা যাবে না। ভবিষ্যতের ভিডিওগুলো একটু সাবধানে করেন, ঠিক আছে? 111 হলো 1 নভেম্বর, তাই না? আচ্ছা, আপনাদের মধ্যে থেকে আগে যারা পিনাকি ভট্টাচার্যের এই মূল ভিডিওটা দেখেছিলেন তারা একটু আমাকে বলেন তো, আপনারা কি আসলেই ধরতে পারছিলেন যে পিনাকি ভট্টাচার্য 111 সম্পর্কে ভুল তথ্য দিল, মিথ্যা তথ্য দিল, বা ভুল করলো, মিস্টেক করলো, নাকি আমার এই ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারলেন? আমাকে একটু কমেন্টে জানাবেন এই বিষয়টা। আর যারা আপনারা বুঝতে পারেন নাই বা বিষয়টা খেয়াল করেন নাই তাদের জন্য বলছি, 2007 সালের 11ই জানুয়ারি ঘটেছিল 111-এর ঘটনা। 2007 সালের 11 জানুয়ারি, 1 নভেম্বর ঘটে নাই। 111 হলো 1 নভেম্বর। তো পিনাকি ভট্টাচার্য এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসাবে প্রতিমন্ত্রী পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত খোদা বক্স চৌধুরী সম্পর্কে একটু প্রশংসাসূচক বাক্য বলতে গিয়ে এই ঘটনার অবতারণা করেছেন, যিনি আবার 2006 সালের 2রা নভেম্বর থেকে 2007 সালের 29শে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি বা মহাপরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন। তো চলেন দেখি পিনাকি ভট্টাচার্য তার সম্পর্কে কি বলছে। আপনারা জানেন 111-এর প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল, তাই না? ওই সময় খোদা বক্স পুলিশের আইজিপি। দেখেন ঘটনা কিভাবে প্যাচ খাইছে। পিনাকি ভট্টাচার্য ধরে নিয়েছে হয়তো 111-এর ঘটনা ঘটেছে 2006 সালের 1 নভেম্বর এবং 2রা নভেম্বর থেকে 29শে জানুয়ারি, অর্থাৎ 3 মাসেরও কম সময় পর্যন্ত এই খোদা বক্স চৌধুরী পুলিশের আইজিপি ছিলেন। আর তার জন্য পিনাকি ভট্টাচার্য বলছেন 111-এর প্রথম মাসগুলোতে পুলিশ অনেক ভালো ভালো কাজ করেছিল, মানে যে সময়টায় খোদা বক্স চৌধুরী পুলিশের আইজিপি ছিল। কিন্তু আসলে তো 111-এর ঘটনা ঘটেছে 2007 সালের 11ই জানুয়ারি। 11ই জানুয়ারি থেকে 29শে জানুয়ারি কতদিন হয়? 18 দিন। ওকে, প্রকৃতপক্ষে 111-এর প্রথম 18 দিন আইজিপি ছিলেন এই খোদা বক্স চৌধুরী, যিনি এখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিযুক্ত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এখন পিনাকি ভট্টাচার্যের সাথে এই জনাব খোদা বক্স চৌধুরীর কী সম্পর্ক আমি জানি না, সেটা আমার আলোচনার বিষয় না। তবে একজন মানুষের প্রশংসা করতে যেয়ে ঘটনার উলটপালট পেঁচিয়ে ভুল তথ্য দিয়ে বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে পিনাকি ভট্টাচার্য আসলে মানুষজনকে কিভাবে বোকা বানাচ্ছে সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই। পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার কৃতিত্ব এই খোদা বক্সেরই।